ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, কখনো ট্র্যাজেডি হিসেবে, কখনো প্রহসন হিসেবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি বড় স্তম্ভের জন্য ইতিহাস যেন এক গোলক ধাঁধা, যেখানে তারা বারবার একই মোড়ে এসে পথ হারায়। 96 সালের সেই একগুয়েমি, 2006 সালের সেই নীল নকশা, যাকে আমরা বলি পলিটিক্যাল সুইসাইড। আজ 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি তাদের ইতিহাসের তৃতীয় এবং সবচাইতে ভয়ঙ্কর ভুলের পথে পা বাড়াচ্ছে, যে ভুলটি হয়তো মুছে দিতে পারে তাদের অস্তিত্বের শেষ চিহ্নটুকুও? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পিছনের সমীকরণ। আজকের জেনজি বা নতুন প্রজন্ম, যারা 2024-এর জুলাই বিপ্লবের রাজপথ কাঁপিয়েছে, তারা হয়তো 96 বা 2006 সালের সেই উত্তাল দিনগুলো দেখেনি, কিন্তু ইতিহাসের পাতায় সেই ক্ষতগুলো আজও দগদগে। বিএনপি নামক রাজনৈতিক দলটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। তারা ঝড়ের ওপর ভর করে ক্ষমতায় আসে, কিন্তু গদিতে বসার পরেই তাদের ঘাড়ে সাওয়ার হয় এক তীব্র অহমিকা। আজ যখন আমরা দেখি জুলাই সনদ কিংবা গণভোটের মতো মৌলিক বিষয়গুলোকে পাশ কাটিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে গলার শিরা ফোলাচ্ছে, তখন পুরনো মানুষদের স্মৃতিতে ভেসে ওঠে সেই 96 সালের দৃশ্যপট। সেদিনও তারা জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছিল। ক্ষমতার মোহ তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা ভুলে গিয়েছিল সংবিধানের অক্ষরের চেয়ে মানুষের আকাঙ্ক্ষা অনেক বড়। দীর্ঘ 16 বছর, একটি বা দুটি বছর নয়, দীর্ঘ 16টি বছর বাংলাদেশের মানুষ এক ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পৃষ্ঠ হয়েছে। কিন্তু ট্র্যাজেডি হলো, এই দীর্ঘ সময়ে বিএনপি নামক বৃহৎ রাজনৈতিক শক্তিটি জনগণকে মুক্তি দেওয়া তো দূরের কথা, নিজেদের নেত্রীকেও মুক্ত করতে পারেনি। পলিটিক্যাল ড্রামায় যেমন ট্র্যাজিক হিরো থাকে, বিএনপির অবস্থা ছিল অনেকটা তেমন। বালু ট্রাকে বন্দি নেত্রী আর রাজপথে ছন্নছাড়া কর্মী। এই দৃশ্যগুলো প্রমাণ করে যে বিএনপি দীর্ঘকাল ধরে তাদের নিজস্ব আদর্শিক শক্তির চেয়ে অন্যের উপর ভর করেই বেঁচে থাকতে চেয়েছে। তারা বারবার প্রমাণ করেছে তাদের ভোটের মূল মন্ত্র নিজস্ব কোনো জাদুকরী উন্নয়ন পরিকল্পনা নয়, বরং নৌকা ঠেকাতে ধানের শীষ, অর্থাৎ মানুষের ভালোবাসার চেয়ে ঘৃণার উপর ভর করে বৈতরণী পার হওয়ার এই যে কৌশল, এটিই ছিল তাদের চিরস্থায়ী দুর্বলতা। আসুন ফিরে যাই 1996 সালে, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিত। ক্ষমতার দম্ভ তাদের নিয়ে গেল 15ই ফেব্রুয়ারির সেই একতরফা নির্বাচনের দিকে। পুরো দেশ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জ্বলছে, বিএনপি তখন এককভাবে সংসদ গঠন করে গণতন্ত্রের উৎসবে মেতেছিল। ফলাফল, সেই সরকার 3 মাসও টিকতে পারেনি। তীব্র গণ আন্দোলনের মুখে নতজানু হয়ে তাদের সেই তত্ত্বাবধায়ক দাবি মেনে নিতে হয়েছিল, যা তারা অস্বীকার করেছিল। এই অতি চালাকি বিএনপিকে ক্ষমতার বাইরে পাঠিয়ে দিয়েছিল এবং আওয়ামী লীগকে 16 বছরের এক দীর্ঘ যাত্রার প্রাথমিক লাইসেন্স দিয়েছিল। কিন্তু 2006 সালে তারা যা করেছিল তা ছিল আরও ভয়াবহ। বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের মানুষকে ক্ষমতায় বসানোর সেই কৌশলটি ছিল মূলত একটি রাজনৈতিক মরণ ভাঁদ। সেই ভুলের মাসুল বিএনপি গত 17 বছর ধরে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানের এই হাইব্রিড বিএনপি কি সেই অতীত থেকে শিক্ষা নিয়েছে, নাকি তারা আবারও কোনো অদৃশ্য গর্তের দিকে এগিয়ে যাচ্ছে? বন্ধুরা, বাংলাদেশের রাজনীতির এই গভীর রহস্য এবং ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো নিয়মিত পেতে আমাদের ট্রেন্ডিং নিউজ টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 17 বছরের নির্বাসনে বিএনপির শরীর ক্ষতবিক্ষত। 5 আগস্টের পর রাজপথে যাদের প্যান্ট শার্ট টাই পরে দাপিয়ে বেড়াতে দেখছেন, তাদের অনেকেই দুর্দিনের সেই হাহাকারে ছিলেন না। ইনভেস্টিগেশনে দেখা যায় এই হাইব্রিড অংশটি সুসময়ের মাছি, যারা 5 আগস্টের সেই মাহিন রক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এই ভেবে যে ছাত্র জনতা তাদের এক অতল গহ্বর থেকে টেনে তুলেছে। বিএনপি ও আওয়ামী লীগের মৌলিক পার্থক্যের জায়গাটি এখানেই। আওয়ামী লীগ যখন অন্যায় করে, তারা সংবিধান আর আইনের এমন এক জাল বুনে দেয় যে সেটাকে তারা বৈধতা দিতে পারে এবং ক্ষমতা ধরে রাখতে পারে। অন্যদিকে বিএনপি সংবিধানের দোহাই দেয়, বুদ্ধিজীবী নিয়োগ করে, আইন পরিবর্তনের কথা বলে, কিন্তু ক্ষমতার প্রকৃত স্বাদ তারা খুব কম সময়ে ভোগ করতে পারে, কারণ তাদের ভিত সবসময় অন্যের সমর্থনের উপর দাঁড়িয়ে থাকে। অন্যের খুঁটি সরে গেলেই বিএনপির রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
এবং এখন আমরা আসছি সেই মূল প্রসঙ্গে। বিএনপি তাদের তৃতীয় ভুলের দৌড় গোড়ায় দাঁড়িয়ে 5 বছর ক্ষমতায় থাকার জন্যে যে দূরদর্শিতা আর জনগণের সাথে মৈত্রীর প্রয়োজন তা বাদ দিয়ে তারা এখন 10-15 বছরের ক্ষমতার স্বপ্নে বিভোর। আর এই স্বপ্ন দেখতে গিয়ে তারা অবজ্ঞা করছে জুলাই বিপ্লবের মূল চেতনাকে। জুলাই সনদ আর গণভোটের দাবিকে যারা পাশ কাটিয়ে যেতে চাইছে তারা আসলে নিজেদের অজান্তেই নিজেদের কবরের মাটি খুঁড়ছে। যে তরুণ প্রজন্ম রাজপথের রক্ত দিয়ে ফ্যাসিবাদ ঘটিয়েছে তাদের আকাঙ্ক্ষাকে তুচ্ছ জ্ঞান করা মানেই হলো নতুন এক গণবিস্ফোরণকে আমন্ত্রণ জানানো। কোনো এক অদৃষ্ট চক্রের ষড়যন্ত্রে পা দিয়ে বিএনপি আজ জুলাই বিপ্লবের অংশীদারদের সাথে দূরত্ব তৈরি করছে। তারা কি বুঝতে পারছে না আজ আওয়ামী লীগ নেই বলে অন্য সব দল এখন তাদের নিজ নিজ শক্তিতে দাঁড়িয়েছে? রাজনৈতিক একক আধিপত্যের দিন এখন শেষ। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস দেখুন। এক সময় আওয়ামী লীগকে হটানোর জন্যে দেশের প্রতিটি রাজনৈতিক দল ছিল ঐক্যবদ্ধ। সেই জোয়ারে বিএনপি ছিল নেতৃত্বের আসনে। কিন্তু 5ই আগস্টের পর দৃশ্যপট আমূল বদলে গেছে। এখন শত্রু যখন দৃশ্যপটে নেই তখন তথাকথিত মিত্ররা এখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিএনপি বর্তমানে কার্যত একা। পাশে যারা আছে তাদের বড় অংশই সুযোগ সন্ধানী দালাল চক্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখন যে পথে হাঁটছে তাতে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্ররাও দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। জামায়াত কিংবা এনসিপির মতো দলগুলো ততদিনই বিএনপিকে সমর্থন দেবে যতদিন তা তাদের নিজস্ব ভোট ব্যাংক বা রাজনীতির জন্য হুমকি স্বরূপ হবে না। জনমতের বিপক্ষে গিয়ে কোনো দলই চাইবে না বিএনপির ভুলের বোঝা নিজের কাঁধে নিতে। রাজনীতির ময়দানে সবচেয়ে বড় ভুল হল সময়ের পালস বুঝতে না পারা। জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট দলের একক অর্জন ছিল না, এটি ছিল এক গণ আক্ষের বহিঃপ্রকাশ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি এখন সেই জুলাই যোদ্ধাদের সম্মান জানানোর পরিবর্তে ক্ষমতার ভাগাভাগি আর দীর্ঘমেয়াদী শাসনের ছক কষতে ব্যস্ত। জুলাই সনদকে অবজ্ঞা করা কিংবা গণভোটের যৌক্তিকতাকে অস্বীকার করা এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? কোনো এক দুষ্টচক্র বিএনপিকে বোঝাচ্ছে যে তারা একাই 100। আর এই অহমিকা থেকেই জন্ম নিচ্ছে সেই তৃতীয় ভুল, যা তাদের জন্য 15 বছর তো দূরের কথা, 5 বছর টিকে থাকাও চ্যালেঞ্জিং করে তুলবে। আওয়ামী লীগ আর বিএনপির শাসন পদ্ধতির মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু মারাত্মক পার্থক্য আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করে তারা তাদের আদর্শী কর্মীদের দিয়ে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করে। ফলে তারা বিতর্কিত কাজগুলোকেও আইনি লেবাস পরাতে পারঙ্গম। অন্যদিকে বিএনপি নির্ভর করে ভাড়ায় খাটা বুদ্ধিজীবী আর হাইব্রিড নেতাদের ওপর। যখনই সংকট ঘনীভূত হয় এই ভাড়াটে বুদ্ধিজীবীরা সবার আগে সটকে পড়ে। ফলে বিএনপি সংবিধান আর আইনের দোহাই দিলেও বাস্তবে সেই ক্ষমতা উপভোগ করতে পারে না। তাদের এই পর নির্ভরশীল রাজনীতি বারবার তাদের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ 2026 সালে দাঁড়িয়েও তারা সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কারা সেই দুষ্টচক্র যারা বিএনপিকে জুলাই বিপ্লবের চেতনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আমাদের ইনভেস্টিগেশন বলছে দলের ভেতরেই একটি শক্তিশালী পক্ষ কাজ করছে যারা চায় না দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তারা চায় তাৎক্ষণিক ব্যক্তি স্বার্থ আর লুটপাটের সুযোগ। দেশপ্রেমিক বিএনপি সমর্থকেরা যখন দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, ঠিক তখন এই টাউট এবং লুটেরা গোষ্ঠীটি বিএনপিকে উস্কানি দিচ্ছে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে। তারা বিএনপিকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে একা চলতে গিয়ে আবারও হোঁচট খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ বর্তমানের বাংলাদেশ আর 1996 বা 2006 সালের বাংলাদেশ এক নয়। এখনকার মানুষ অনেক বেশি সচেতন এবং তারা যে কোনো রাজনৈতিক ভুলের হিসেব সাথে সাথেই নিয়ে নেয়। বন্ধু যখন শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে তখন পতনের শব্দ কি শুনতে পায় বিএনপি, নাকি তারা অন্ধভাবে এগিয়ে যাচ্ছে এক অনিবার্য ধ্বংসের দিকে? রাজনীতির মঞ্চে কেউ চিরস্থায়ী বন্ধু নয়, আর কেউ চিরস্থায়ী শত্রুও নয়। বর্তমানে বিএনপি যে স্বপ্ন দেখছে তার স্থায়িত্ব আসলে ঝুলে আছে জামায়াত এবং এনসিপির মতো দলগুলোর মর্জির ওপর। ইনভেস্টিগেটিভ রিপোর্টে দেখা যাচ্ছে এই দলগুলো ততক্ষণই বিএনপিকে অক্সিজেন দেবে যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন না হয়।
কিন্তু বাস্তবতা হলো, যদি বিএনপি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে জামায়াত বা এনসিপি কি তাদের পাশে থাকবে? উত্তরটা খুবই সহজ, না। তারা কখনোই জনতার বিপক্ষে গিয়ে নিজেদের ভবিষ্যতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ করবে না। অর্থাৎ বিএনপি আজ যে ক্ষমতার পাহাড়ের চূড়ায় বসে আছে, তার নিচের মাটি আসলে অত্যন্ত ভঙ্গুর। একটি রাজনৈতিক দলের সবচাইতে বড় সম্পদ হলো তার ত্যাগী কর্মী বাহিনী, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমানের বিএনপি যেন এক বিশাল বাজারের মতো হয়ে গেছে, যেখানে আদর্শের চেয়ে সুযোগ বড়। যে দেশপ্রেমিক সমর্থকরা 17 বছর জেল জুলুম সহ্য করেছে, আজ তারা কোণঠাসা। তাদের জায়গা দখল করে নিয়েছে সেই সব টাউট এবং লুটেরা গোষ্ঠী, যারা কেবল তাৎক্ষণিক ব্যক্তি স্বার্থ পূরণে মগ্ন। অথচ সত্য হলো, এই লুটেরারাই সংকটের মুহূর্তে সবার আগে গর্তে লুকিয়ে যাবে, ঠিক যেমনটি তারা করেছিল বিগত বছরগুলোতে। এদের কারণেই বিএনপি আজ জুলাই বিপ্লব, গণভোট এবং তরুণ প্রজন্মের সাথে এক প্রকার স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়েছে, যা আসলে একটি রাজনৈতিক আত্মহত্যার শামিল।